প্রিয় দর্শকবৃন্দ, ক্রিকেট দিগন্ততে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আইপিএল 2025-এর বড় নিলামের আগে বিসিসিআই নতুন রিটেনশন নীতি এবং ম্যাচ ফি সংক্রান্ত গুরুত্বপূর্ণ ঘোষণা নিয়ে। বন্ধুরা, আইপিএল 2025-এর মেগা নিলামের আগে বিসিসিআই ঘোষণা করেছে যে প্রতিটা ফ্র্যাঞ্চাইজি সর্বাধিক 6 জন ক্রিকেটারকে ধরে রাখতে পারবে। এর মধ্যে রয়েছে রাইট টু ম্যাচ আরটিএম কার্ড ব্যবহারের সুবিধাও। এটি আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক রিটেনশনের অনুমতি। এবার দলগুলো 3 জন থেকে 6 জন ক্রিকেটারকে ধরে রাখতে পারবে, তবে এটি নির্ভর করবে তাদের ব্যবহৃত আরটিএম কার্ডের সংখ্যার উপর। ফ্র্যাঞ্চাইজিগুলো চাইলে সরাসরি রিটেনশনের মাধ্যমে 5 জন ক্রিকেটারকে রাখতে পারবে এবং একটি আরটিএম কার্ড ব্যবহার করতে পারবে। আবার 3টি রিটেনশন এবং 3টি আরটিএম কার্ড ব্যবহার করার সুযোগ রয়েছে। এর মধ্যে অবশ্যই একজন আনক্যাপড ভারতীয় ক্রিকেটারকে রাখতে হবে এবং সর্বাধিক 2 জন আনক্যাপড ক্রিকেটারকে রাখা যাবে। আরটিএম বা রাইট টু ম্যাচ নিয়ম আইপিএলের নিলামের একটি বিশেষ নিয়ম, যা দলগুলোকে তাদের আগের বছরের খেলোয়াড়দের ধরে রাখার সুযোগ দেয়। নিলামে কোনো খেলোয়াড়ের জন্য অন্য দল সর্বোচ্চ দর হাঁকলেও সেই খেলোয়াড়ের পুরনো দল আরটিএম কার্ড ব্যবহার করে সেই দামে সেই খেলোয়াড়কে দলে রেখে দিতে পারে। তবে প্রতি ফ্র্যাঞ্চাইজির জন্য আরটিএম কার্ড ব্যবহারের সীমা থাকে এবং এটি নিলামের সময় একটি কৌশলগত পদক্ষেপ হিসাবে কাজ করে। আরটিএম নিয়মে দলগুলো তাদের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের হারানোর হাত থেকে বাঁচাতে পারে। বিসিসিআই জানিয়েছে যে প্রথম 3টি রিটেনশনের জন্য ফ্র্যাঞ্চাইজিদের 18 কোটি, 14 কোটি এবং 11 কোটি ব্যয় করতে হবে। চতুর্থ এবং পঞ্চম রিটেনশনের জন্য আরও 18 কোটি এবং 14 কোটি খরচ হবে। আর আনক্যাপড প্লেয়ারের জন্য 4 কোটি কাটা যাবে দলগুলোর নিলাম পুঁজি থেকে। সব মিলিয়ে 6 জন ক্রিকেটারকে রাখতে চাইলে দলগুলির 79 কোটি খরচ হবে এবং তাদের নিলামে 41 কোটি অবশিষ্ট থাকবে। বিসিসিআই আরও একটি বড় ঘোষণা করেছে। এবার থেকে আইপিএলের প্রতিটি ম্যাচের জন্য ক্রিকেটাররা 7.5 লাখ করে ম্যাচ ফি পাবেন। যেসব ক্রিকেটাররা পুরো লিগ পর্যায়ে 14টি ম্যাচ খেলবেন তারা বাড়তি 1 কোটি 5 লাখ টাকা আয় করতে পারবেন। এই ম্যাচ ফি ক্রিকেটারদের চুক্তির বাইরে একটি নতুন আয় উৎস হবে। এটি শুধুমাত্র ভারতীয় নয়, বিদেশি ক্রিকেটারদের জন্য প্রযোজ্য এবং ইম্প্যাক্ট প্লেয়ার নিয়ম চালু থাকা পর্যন্ত তারাও ম্যাচ ফি পাবে। প্রতিটি ফ্র্যাঞ্চাইজি তাদের ক্রিকেটারদের জন্য পুরো মরশুমে 12 কোটি 60 লাখ টাকা বরাদ্দ রাখবে, যা তাদের নিলাম পুঁজি থেকে আলাদা থাকবে। একটি বিশেষ চমক নিয়ে আসছে চেন্নাই সুপার কিংস তাদের কিংবদন্তি অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ক্ষেত্রে। ধোনিকে আনক্যাপড খেলোয়াড় হিসেবে ধরে রাখতে পারবে সিএসকে, কারণ তিনি গত 5 বছরে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। ফলে সিএসকে যদি ধোনিকে আনক্যাপড হিসেবে ধরে রাখে তাহলে তাদের কেবল 4 কোটি ব্যয় হবে। এটি দলের জন্য একটি বিশাল সুবিধা। বিসিসিআই একটি নতুন কড়া নিয়ম চালু করেছে। যদি কোনো খেলোয়াড় নিলামে বিক্রি হওয়ার পরেও মরশুমের আগে নিজের নাম প্রত্যাহার করে নেয় তাহলে তিনি পরবর্তী 2টি আইপিএল মরশুমে আর অংশ নিতে পারবেন না। বিশেষ করে বিদেশি খেলোয়াড়দের জন্য এই নিয়মটি কঠোরভাবে প্রয়োগ করা হবে, যাতে তারা শেষ মুহূর্তে নিজের নাম তুলে না নিতে পারে। বন্ধুরা, এবারের আইপিএল নিলাম নিয়ে উত্তেজনা তুঙ্গে। রিটেনশনের এই নতুন নিয়ম এবং বাড়তি ম্যাচ ফের ঘোষণা দলগুলোর কৌশল পরিবর্তনে বড় প্রভাব ফেলবে। কোন ফ্র্যাঞ্চাইজি কাকে ধরে রাখবে এবং কোন ক্রিকেটারদের জন্য বড় নিলামে লড়াই হবে তা নিয়ে আগামী দিনগুলো দারুণ আকর্ষণীয় হতে চলেছে। আপনার মতে কোন ফ্র্যাঞ্চাইজি কোন খেলোয়াড়কে রিটেন করবে? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না এবং আরও আপডেট পেতে ক্রিকেট দিগন্তকে সাবস্ক্রাইব করুন।